সরকারি কঠোর নির্দেশনার পরও রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। অদক্ষ চালক, অবিজ্ঞানসম্মত যান কাঠামো এবং উচ্চ গতিতে ট্রাফিক আইন ভঙ্গের কারণে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। প্যাডেল চালিত রিকশা না থাকায় নগরবাসী বাধ্য হয়ে চলাচল করছে ঝুঁকিপূর্ণ এসব অটোরিকশায়। রফিক হোসেনের ক্যামেরায় আবু সাইদপুর ৫ পর্বের ধারাবাহিক বিশেষ প্রতিবেদনের আছে দেখুন প্রথম পর্ব। রাজধানীর ব্যস্ততম রাজপথ যেন ব্যাটারি চালিত অটোরিকশার দখলে। অলিতে গলিতে হাঁটা চলে যেন দায়। চারদিকে গিজগিজ করছে অটোরিকশা। অবশ্য এসব বাহনকে বাংলার টেসলা নামেও মজা করে ডাকেন অনেকে। অটো রিকশা হলো ম্যানুয়ালি টানা রিকশা বা মানবচালিত রিকশার মোটরযুক্ত সংস্করণ। বেশিরভাগ অটোরিকশারই ৩টি চাকা থাকে এবং চলার সময় এর গতিবিধি নিয়ন্ত্রণে থাকে না। গতিবিদ্যার কোনো সূত্রেরই ধার ধারে না এই অটোরিকশার কারিগরি কাঠামো। এসব অটোরিকশায় চড়ে হরহামেশাই দুর্ঘটনার শিকার হচ্ছেন নগরবাসী। আমি মনে করি এটা তো অবশ্যই ঝুঁকি আছে এটাতে। আমি এটার পক্ষপাতিত্ব না, এটার আমি চাই এটাকে মানে বন্ধ করে দেখ। এই সমস্ত গাড়ির মধ্যে চললে ভয় একটু লাগে, স্পিডে চলে তো এই জন্য। ওখানে তো মনে করেন স্পিডে চলে, ওখানে মনে করেন যে ভয় লাগে। ওরা যখন অটো নিয়ে মেন রাস্তায় ওঠে, যে গতি হিসাবে তারা চালায়, এটা ফ্যামিলি নিয়ে ওঠাটা খুবই রিস্কি। তবে অটোরিকশা চালকরা স্বীকার করলেন বাস্তবতা। কেন চলছে এসব ব্যাটারি চালিত অটোরিকশা আর কারাই বা চালাচ্ছেন? কেন আইনের তোয়াক্কা করছেন না তারা? কিছু কিছু ড্রাইভার আর কি ওইভাবে চালায় না, ওরা ধরা চালায়। এর পিছিয়ে কে আছে এটা আমি বলতে পারবো না। সরকারি লোক এর মধ্যে আছে, এই ওই কিছু কিছু সরকারি লোক অপসরপাতি আছে, এরাও মনে করেন যে 10টা গাড়ি বানছে। সরকার অনেক চেষ্টা করে, এমনকি এসব রিক্সা মূল সড়কে চলাচল আটকাতে রিক্সা ফাঁদ দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি। আমরা আইসি গরিব মানুষ, আমরা অটো রিক্সা চালিয়ে আমরা সংসার চালাই। তারা অনেক টাকাওয়ালা, তারা এখন রাজনীতি করে, তারা তাদের ক্ষমতা দিয়ে মনে করো আমাদেরকে ব্যবহার করি, আমরা এইভাবে ইনকাম করে তাদেরকে জমা দেই। জায়গায় জায়গায় ধরে, তারপরে এই দিন আবার দইতে হবে, বিঠাকো বা ই দিতে হবে, খিসারত দিতে হবে। এই খিসারতের জন্যই বাদ দিলাম। অটোরিকশা এশীয় অঞ্চলে পরিবহনের জন্য একটি সাধারণ মাধ্যম। এগুলো সাধারণত উষ্ণ বা উপকূলীয় জলবায়ু অঞ্চলে বেশি দেখা যায়। কিন্তু বাংলাদেশে যেসব অটোরিকশা চলাচল করে তার বেশিরভাগই স্থানীয়ভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে সাধারণ রিকশা কেটে তৈরি করা হয়। ফলে গতি জড়তা বিষয় থাকে না কোনো নিয়ন্ত্রণে। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে এরা আসলে পুলিশকে অবমাননা করে, এই বিভিন্ন আইন অবমাননা করে ওরা অনেক সময় চলে আসে। সেক্ষেত্রে আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে যে আমরা ওদেরকে সচেতন করি, অনেক সময় সচেতন করি। রাজধানীর রাজপথে এভাবে দাপিয়ে বেড়াচ্ছে এসব অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা, যেগুলো নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা হলেও কাজের গড়ি যেন থেকে গেছে কেতাবেই। তবে যাত্রীরা বলছেন এই মাধ্যমটি আসলে ঝুঁকিপূর্ণ হলেও প্রয়োজনীয় তাগিদে তারা ব্যবহার করছেন। তবে যারা এসব নামিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে হয়তোবা এই যানবাহনের যে দাপট রাজপথে সেটি কমে আসা সম্ভব। রাজধানীর আগারগাঁ থেকে আবু সাইদপুর, মাই টিভি, ঢাকা।